লাগলে হ্যাঁ, না হ না, তা না হয়ে কইব কেমবা আনছিলাম মনো আসেনি, ঠিক না? কি কইব কোন বাজারে আনছিলাম মনে আছে? এখন তো রাগ দেখান, তাহলে কিন্তু সমস্যা। আল্লাহ নবী বলেন, যেহেতু তাদের বাঁকা হাত দিয়ে তৈরি করা হয়েছে, এই জন্য তা যদি সোজা করতে যাও গো, তাহলে সংসারে অশান্তি আনবে। কিন্তু সব কথা তৈরি না, কিছু কিছু কথা ছেড়ে দিও, যে ছেড়ে দিতে পারো। আর রব্বুল আলামিন বলেন, ছেড়ে দিতে পারলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সংসারে শান্তির ব্যবস্থা করে দেই। ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها فأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل أي أبواب الجنة شاءت. وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه وسلم। আমরা সকলেই জবান খুলে বিশ্বনবীর দরুদ শরীফ পড়ি, বরকত আসবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এলাহি দগাদে গমে দিয়ারে মদিনা এলাহি বনা দে হমেं غبار مدینہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كريم الشجايا جليل السيم نبيع البرايا شفيع الأمم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله। জবান করে আল্লাহ পাকের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله। গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, জগৎ চলতে পারে না আল্লাহ ছাড়া, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিদাস মানাউল্লাহ পাড়া জনাব আক্কেল আলী সিকদার সাহেবের বাড়িতে তার বংশের মৃত্যু ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম, প্রধান বক্তার সহ উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে বসে আছেন আমার সম্মানিত মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে আজকের এই মাহফিল আমাদেরকে শরীক করেছেন। এই জন্য আমরা প্রাণ খুলে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। যদিও আমি আপনাদের পরিচিত মানুষ, প্রতি জুমায় বয়ান শুনেন, সাক্ষাৎ হয়, দেখা হয়, একটা এক্সাম্পল দিয়ে বললে এদের কথাটা সহজে বুঝে আসে। কোরআন এমন একটি বিষয়, আপনার সন্তান যদি আপনাকে নসিহত করে যেমন উপকার, আপনার বন্ধু করলে তেমনই, আপনার প্রদানে করলেও সমান সমান কোনো ব্যবধান নাই। সুবহানাল্লাহ। শুধু আমাদের একটা আকর্ষণ, লোকটাকে দেখছি না,
উনি দেখলে একটা আনন্দ, এর ছাড়া বিকল্প কিছু নাই। কোরআন হাদিসের কথা যে কোনো ব্যক্তি বলে লাভ এবং ফজিলত সমান সমান। সুবহানাল্লাহ বলেন। যদিও আমাদের একটা মজ্জাগত স্বভাব, নতুন মানুষ দেখতে ভালো লাগে, জন্য আমরা দূর থেকে আনতে বাধ্য হই, যখন ঠিক না। এতএব যাই হোক, প্রধান বক্তারা এসেছেন, উনের বাড়ি ময়মনসিংহ, অত্যন্ত সুদক্ষ আলেম, কথা শুনবেন। এর আগে তো একটা ব্যবস্থা তো আছে, ঠিক না, একটা ব্যবস্থা তো আছে। এই জন্য যারা এখনো ঘোরাফেরা করতেছেন, মেহরবানি করে মাহফিলে চলে আসুন। আসুন আলোচনায় যাই। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা নাহলের 97 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করছি। এই আয়াতের বিষয়বস্তুটা হলো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন। আসল সেটা কিন্তু আমরা দুনিয়া আইসাইটা পাইছি না, আগেই পেয়েছেন এক ব্যক্তি, এটা পরে বলবো। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীতে সাজাইবার জন্য দুইটা জাতি এবং দুই শ্রেণীর মাখলুক সৃষ্টি করেছি। কয় শ্রেণীর? যেটা বলেন কয় শ্রেণীর? দুই শ্রেণীর। এমন কোনো মাখলুক নাই যার জোড়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا, সব মাখলুক জোড়া জোড়া, কারণটা জোড়া ছাড়া হইলে পৃথিবী সাজানো হইতো না। লক্ষ্য করে দেখেন, আসমান বেড়া, জমিন মহিলা, আসমানের জোড়া আছে জমিন। আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় যত গাছ গাছালি আছে সব হইল আসমান আর জমিনের সন্তান। যেরকম না সুবহানাল্লাহ। এমনকি দেখেন, জোড়া ছাড়া একটা টেলা গাড়িও চলে না। চলে? টেলা গাড়ির জন্য দুইটা চাক্কা লাগে। এখন যদি কোনো ব্যক্তি বলে আমার টেলা গাড়ি আমি চালাবো, কিন্তু দুই চাক্কা এক সাইডে দিয়ে চালাবো, তাহলে কি টেলা গাড়ি চলবো? চলমান গাড়িকে অচল বানাইবার একটা ষড়যন্ত্র বা বুদ্ধি। যেরকম ঠিক না, ঠিক না। যেই মানুষ বলে যে মহিলার পুরুষ এক হলেই হয়, এরা আসলে জাতিকে পুরস্কার দিতে চায় না, জাতিকে বিনষ্ট গজব দিয়া ধ্বংস করতে চায়। যেরকম ঠিক না, ঠিক না। মুহতারাম হাজিরিন, এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো পুরুষ নামে যে গাছটা, এই গাছের শাখা পোশাকা হইল মহিলা। যেরকম ঠিক না, ঠিক না। পুরুষ নামে যে গাছটা, এই গাছের শাখা আর পোশাকা হলো মহিলা। লক্ষ্য করে দেখেন, এই টেলা গাড়ি যেমন ভাবে এক সাইডে দুই চাক্কা থাকলে গাড়ি চলমান থাকে না, এটা কি হয়? ওয়াকিজু হয়। আবার তাও দেখেন চাক্কার ভিতরেও দুইটা, কয়টা? দুইটা না। একটার নাম টায়ার, যেটা উপরে থাকে, আর একটার নাম টিউব। টিউব থাকে ভিতরে, টায়ার থাকে বাহিরে। টায়ারে কয় যে যত গুতা গাতা ধাক্কা পিছ রাস্তার মধ্যে ঠেলা ধাক্কা যা আমি খামো, তুমি তাকো ভিতরে। আর টিউব বলে আমিও তোমারে সহজ করাম সাপ দিয়া। ঠিক থাকলে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের মধ্যে দুইজন দিয়েছি, স্বামী আর স্ত্রী, নর আর নারী দিয়ে রে বোঝায় দিলাম। দুইটা এক হয়ে গেলে সমস্যা আলাদা আলাদা। যেমন স্বামীর জন্য সহযোগী হবে স্ত্রী, কিন্তু সব জায়গায় না। সারে স্বামী তার বাহিরে মেহনত করবেন, কষ্ট করবেন, গুতাগাতা খাইব, কিন্তু দেখা যায় স্ত্রী তার ঘরে শুয়ে শুয়ে ঘরে তাই কার স্বামীকে সহযোগিতা করবে। وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا, আল্লাহু আকবার। আল্লাহ বলেন ঠিক তেমনি ভাবে
এদ রাখিও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার নর এবং নারী সমান সমান দাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন আমার আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দেখো আমি তোমাদেরকে সৃষ্টি করছি এইভাবে, এই সৃষ্টিতে দাম্পত্য জীবনটা কি এখন শুরু হয়েছে না উপর দিকেই? আরো জোরে হন না, ক্ষমতা ক্যা শুরু করেন আদম থেকে। আদম থেকে আল্লাহ রাব্বুল আলামিন দাম্পত্য জীবন ব্যবস্থা করে দিয়েছেন। আদমকে চিনেন কি না? এখন আদমের চিনুন কি না? এখন আদমকে আমাদের আদি পিতা আদম, আদমকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, মাটি থেকে বানিয়েছেন। বানাইবার পরে জান্নাতে রাখার পরে রাখলেন, জান্নাতে ঘুমায় আদম, কিন্তু ভালো লাগে না। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আদমের বাম হাত থেকে বাঁকা হাতটি দিয়া হাওয়া আলাইকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। আল্লাহ বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا আদমের দেহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়াকে সৃষ্টি করেছেন। এই জন্য হাওয়া শব্দের অর্থ হইল জীবিতা, জীবিত। হাওয়া কিন্তু শব্দের অর্থই জীবিতা, জীবিত। আদম আলাইহিস সালাম কি জীবিত না মৃত ছিলেন? জোরে হন না। তো জীবিত ছিলেন যেহেতু আদম আলাইহিস সালামের বাঁকা হাড় থেকে হাওয়াকে আল্লাহ সৃষ্টি করেছেন, এই জন্যই হাওয়া আদমের একটি অংশ। যেরকম ঠিক না? ঠিক না? আরো জোরে বলেন, এক মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন জোড়া জোড়া। যেমন হাওয়া আলাইহিস সালামের জোড়া হইল আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। আর আপনি আমার বেলাও দেখা যায় আমার অংশ থেকে, আমার হাত থেকে আমার স্ত্রীকে বানানো হয়েছে। কেন বানাইলেন? আল্লাহ বলি তাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাযাক্কারুন। আল্লাহ বলে আমি আল্লাহ নিদর্শন রেখে দিলাম প্রতিটি জ্ঞানী ব্যক্তির জন্যই শিক্ষণীয় বিষয়। সুবহানাল্লাহ বলেন। দাম্পত্য জীবন এমন একটি নেয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাম্পত্য জীবন যদি তুমি চিন্তা করে দেখো এত বড় নেয়ামত আর কোনোটাই নাই। যার দাম্পত্য জীবনে শান্তি আছে তার দেখা যায় চাকরিতে শান্তি আছে, যার দাম্পত্য জীবনে সুখ আছে তার ব্যবসার মধ্যে সুখ আছে, যার দাম্পত্য জীবন আনন্দ আছে তার সমস্যা হইলেও তার মনের মধ্যে সুখ থাকে। যখন ঠিক না? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন অবস্থায় হাওয়া আলাইহিস সালামকে আদমের বাঁকা হাড় থেকে তৈরি করছেন। এজন্য প্রতিটি স্ত্রী একটু বাঁকা হয়। বাঁকা বুঝেন তো? আকলের ক্ষেত্রে একটু কি হয়? বাঁকা হয়। দেখবেন কেমন উদাহরণ, অনেক সময় দেখবেন সাপ্তাহিক বাজারের সময় বলবে অমুকের আব্বা বেলান্য মাছ আনবা, হ্যাঁ সবজি আনবা, হয়তো বা লবণ কথা মন নাই, তা আপনি জিগাইবেন কি গো বেগম সাহেব লবণ আনতাম কি লাগবো কিনা? তখন সোজা কথা হইল হা বা না, লাগলে হা, না হ না। তা না হয়ে কইব কেমবালা আনছিলাম মনো আসেনি? ঠিক না? কি কইব কোন বাজারে আনছিলাম মনে আছে?
এখন তো রাগ দেখান তাহলে কিন্তু সমস্যা। আল্লাহ নবী বলেন যেহেতু তাদের বাঁকা হাত দিয়ে তৈরি করা হয়েছে, এই জন্য তা যদি সোজা করতে যাও গো তাহলে সংসারে অশান্তি আনবে। কিন্তু সব কথা দৈরো না, কিছু কিছু কথা ছেড়ে দিও, যে ছেড়ে দিতে পারো। আর রব্বুল আলামিন বলেন ছেড়ে দিতে পারলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সংসারে শান্তির ব্যবস্থা করে দেই। যেহেতু বাঁকা হাত দিয়ে একটু থাকবই বাঁকা, চন্দ্রবিশে শাসন করলেও সমস্যা, দেখবেন সালাম দেব। হ্যাঁ, আবার দেখা যায় শাসন না করলেও সমস্যা। আল্লাহর রাসূল বলেন এটা রাখবে মাজা মাজা, একবারে শাসনও না আর একবারে ঢিলও না। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম থেকে সৃষ্টি করে দেখলেন, এমনিতেই দেখা যায় আদম ঘুম ভাঙার পরে একবারে সুন্দর। একটা আছে মানে সামনার মধ্যে সুন্দর, আর একটা সাদা সুন্দর। সবটা কি সমান? সাদা আমেরিকার মধ্যে দেখবেন হা তাহায় থাকলে দেখতে বেড়া হা, কিন্তু সামনা যে সুন্দরটা এইটি ছিল হাওয়া আলাইহিস সালাম। যেরকম সুবহানাল্লাহ। এমন দিলে ঘুম ভাঙছে, তাকা দেখে তো সুন্দর রমণী আমার পাশে দেখা যায়। এটা মানুষের মধ্যে কত স্বভাব, তাকা দেখতে মনে চায়। ও যুবক, তোমার মধ্যে এটা আসলে ওই দূষণীয় নয়, এটা আল্লাহর দেওয়া। যেরকম ঠিক না? ঠিক না? আল্লাহর দেওয়া। এমনিতেই আদম আলাইহিস সালাম দেখা যায় তো সুন্দর রমণী, এমনিতেই তার হাত বাড়ায় ধরতে। ঠিক আছে এখন? ঠিক না? আদম তো পয়গম্বর, উনি হাত বাড়ায় হেন, হাত বাড়ায় ধরতে আল্লাহ রাব্বুল আলামিন আদম এমনিতেই ধরা যাবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছি, বিধান। তার কারণটা কইল তোমার সন্তান যা হবে কিন্তু ফ্রেন্ডশিপের মাধ্যমে গ্রহণ করবে না, তাদের মধ্যে স্বামী স্ত্রীর বন্ধনের মাধ্যমে গ্রহণ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝছেন তো কথা? বুঝতেছেন? উপকার হবে, বুঝেন অবস্থা কি। এমন অবস্থায় দেখা যায় আদম আলাইহিস সালাম বারবার হাত যা, আল্লাহ বলে হাত যায় না, দে ধরা যাবে না। আল্লাহ তাহলে কি করুন? ব্যবস্থা করতেছি। কি ব্যবস্থা? আল্লাহ বলে মোহর দেও। তাহলে মোহরটা কি নতুন লাগে? আরো জোর এখন? হ্যাঁ, এখন মোহরটা করতে গেলে লম্বা, বলি শুনুন। তাহলে মোহর দেওয়াটা এটা আদম থেকে শুরু হয়েছে, যে নতুন কিছু না। এই জন্য মোহরের টাকাটা প্রতিটি স্বামীর আদায় করা ফরজ হয়। এখন ঠিক না? এই জন্য যে স্বামী তার মোহর আদায় করে দেয়, ওই স্বামী তার জিনিসকে সম্মানিত থাকে, ইজ্জত বলা হয়। আর যে লোকটা বলে 10 লাখ টাকা মোহর দিয়া আদায় করে না, তার কারণটা কইল মোহরের টাকা আদায় করা প্রতিটি স্বামীর উপর ফরজ হয়। এরকম ঠিক না? ঠিক না? আমি তা করি না। এই জন্য দাম্পত্য জীবন এত সুখের হয় না। টাকা গাড়ি বাড়ি আছে কিন্তু দাম্পত্য জীবন সুখের হয় না। জন্য দোয়া চাইতে বাধ্য হই, হুজুর আমার কোনো কিছুর কমতি নাই, টাকার কমতি নাই, বাড়ির কমতি নাই, কিন্তু আমাদের মধ্যে আসলে সুখ নাই। স্ত্রী আমাকে ভালো পায় না, আবার স্ত্রীও বলে আমি দেখছি স্বামী এর মতো স্বামী তখন দেখেন না, তখন বালা আছে। যখন ঠিক না? ঠিক না? এই জন্য আসুন আল্লাহ বলে আদম রে হাওয়াকে মোহর দাও। আদম আলাইহিস সালাম আল্লাহ মোহর কোন দিব আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম রে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ 3 বাণী পড়ো। অন্য হাদিসের মধ্যে 10 বাণীর উল্লেখ এসেছে। 10 বাণী দরুদ শরীফ পড়েছে আদম আলাইহিস সালাম। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়ার খুতবা তিনি তিলাওয়াত করেছেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনারা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম আলাইহিস সালাম
সাল্লামকে মাটি থেকে সৃষ্টি করেছেন। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গার মাটি আদমের দেহে লাগে নাই। কিন্তু হাওয়াকে কেন আদমের দেহ থেকে বানাইলেন, প্রশ্ন আছে না নাই? আরো জোরে এখন। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন মাটি দিয়া, তাহলে মাটি কি জমিনও কম আছে নাকি? তাহলে কেন আদমের দেহে থেকে হাওয়াকে বানাইলেন? আল্লাহ বলেন বানাবার কারণটা হইল যেন তোমাদের মধ্যে লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাহুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, একজনের দুঃখ অন্যজন দুঃখী হতে পারো, একজন যেন অন্যর থেকে সুখী হতে পারো। আমি এই জন্যই তোমাদের এক অঙ্গ থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়ে দিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর। দুই নম্বর হলো যদি আমার অঙ্গের দাম আমার কাছে আছে না নাই? আরো জোরে বলেন। হাত আমার, এই জন্য আমি হাতকে মহব্বত করি। পা গুলি আমার, এই জন্য পাকে মহব্বত করি। যে যায় আমার কথাগুলি যে জিনিস সাথে লাগছে এই জিনিসটাই মহব্বতের হয়। যেরকম ঠিক না? ঠিক না? হাত আমার এই জন্য মহব্বত করি, ঠিক না? পা আমার এই জন্য মহব্বত করি। আমার কথাটা যত জিনিসের মধ্যে লাগছেন এইটা মহব্বতের না দুশ্মনের? আরো জোরে বলেন। এই বাড়ি আমার, এই গাড়ি আমার, যেহেতু আমার কথাটা যেই জায়গায় লাগে এটা বড় প্রিয় হয়, মহব্বতের হয়। যেরকম ঠিক না? মহব্বতের হয়। এই জন্য দেখা যায়, লক্ষ্য করে দেখেন, অনেক সময় দেখা যায় নিজের অঙ্গটা যদি চোখকে দেখে না, বেড়া চোখকে দেখে না, কিন্তু চশমা লাগাইছে, কালো চশমা। তো জিগাইলাম চাচা তুমি তো চোখকে দেখো না। অনেকে চশমা লাগায় চোখের পাওয়ার বাড়াইতে, আমনে যে লাগাইলেন চোখ? হলো হুজুর আমার তো চোখটা দেখতে গাঠা। এখন যদি সমাজে শরীর দেখতে বিশ্রী লাগে, এই বিশ্রী চোখটাকে ঘুরে রাখার জন্য, চোখটা তো আমার, চোখটা কার? চোখটা তো আমার। যেহেতু বিশ্রী দেখা যায়, এই জন্যই দেখার প্রয়োজন নাই, কালো চশমা দিয়ে এই বিশ্রীকে ডাকতে রাখি কেন? চোখটা তো আমার। কথা বুঝতেছেন? আরেকজন দেখে ভাই দেখা যায় গরম সিজনে মৌজা পরিধান করে হাঁটে। জিগাইলাম চাচা গো এত গরম, এরপর পায়ে মৌজা দিয়ে হাঁটো কেন? মাথা গরম হয় না? হুজুর গরম হয়, কিন্তু যেহেতু পাটা আমার, পায়ের মধ্যে ব্রিকাউস দেখতে বড় বিশ্রী দেখা যায়, মানুষ তাকায় থাকে আমার পায়ের দিকে। এই জন্য কষ্ট কইলেও মোজা দিয়ে পাউডাকে ডাইকে রাখি, পাটা তো আমার। যখন ঠিক না? ঠিক না? আল্লাহ বলেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। যেহেতু পাটা আমার, এই জন্য ডাইকে রাখি। লক্ষ্য করে দেখেন, এই যে আল্লাহ বলেন যেহেতু তোমার জিনিস, তোমার বা আমার কথাটা লাগলে যেহেতু সম্মানী হয়, এই জন্য এই তোমার দেহ থেকে আমি তোমার স্ত্রীকে বানিয়েছি। যেন স্ত্রী কার? কারে রে? আমার অঙ্গের, আমার। এই জন্য স্ত্রী কালো আচার দল আছে, অন্যায় করে আর অপরাধ করে বাহিরে কবার কোনো দরকার নাই। যেহেতু আমার অঙ্গ, অঙ্গ যেহেতু আমার অঙ্গ, এই জন্য স্ত্রী অন্যায় করলে স্ত্রীকে মাফ করে দেব। কেন? আমার একটা অঙ্গ। আমার অঙ্গ যদি নষ্ট হয় আমি ঘুরে রাখতে চাই, কারোর কাছে দেখাইতে চাই না। চোখটা নষ্ট হইলে ঘুরে রাখি, কেউ যেন না দেখে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার নিজস্ব থেকে, তোমার নিজ দেহ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি স্ত্রীকে বানিয়েছি। তোমার স্ত্রী অন্যায় করলে মনে করবে আমার অঙ্গে, যেহেতু আমার একটা অঙ্গ,
ভুল করেছে মাফ করে দিলেন। স্ত্রীযুক্ত সুন্দর হয় আমার অঙ্গ, সুবহানাল্লাহ। এমনটা যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর হক আদায় করে আর স্ত্রী স্বামীর হক আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খোদার কসম করে বলি, এই ঘরে কোনোদিন সন্তান সন্ততি দুষ্ট হবে না। আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য আসুন, স্বামীর হক আছে, স্ত্রীর হক আছে, যেরকম ঠিক না ঠিক না, কিন্তু আমাদের মধ্যে নাই কেন? আমি স্বামী হইয়া মনে করি আমার মতো আর কেউ বাহাদুর নাই, আমি স্বামী, এরকম ঠিক না? আমি স্বামী, আমার অধীনেই তোমাকে চলতে হবে, যা পারি তাও হই, না পারি হেঁটেও হই। কিন্তু আল্লাহর রাসূল বলেন, না গো, এইটা যেহেতু তোমার অঙ্গ, তাহলে কর্কশ কথা বলবে না। তোমার মধ্যে যে চরিত্র থাকে হুবহু দেখা যায় স্ত্রীর মধ্যে এমন চরিত্র থাকাটা স্বাভাবিক। এখন দেখা যায় টাইম দেখা যায় ঘুরব 1টা পর্যন্ত, রাত্রের 1টা পর্যন্ত ঘুরব, ঘুরে ডাক দিব, এই অমুকের মা উঠোস না, এখন গুসাই কয়, এই অতক্ষণ আসলা কই তুমি, যখন না। আবার দেখা যায় বেগম সাহেব দিনের বেলা একটু বের হইলে, এখন দেখা যায় তাই নটা, হে কোন লাঙ্গের বেদ গেছলে গা, যখন ঠিক না, এটা কয় না, ফেরেশতা মনে কয় না। এমন অবস্থা, এই যে আমাদের মধ্যে মহব্বত নাই, হক বুঝি না। আমার স্ত্রী ঘরে নাই, ঠিক আছে, আইনে জিগামো কই গেছিলা, আমার তো বললেই তো হইতো, কই গেছিলা কাছামছি লাগে, আমার তো বললেই তো হইতো। এটা ছিল আদর্শতা না হইয়া কাজ করে আয়সা দেখবো কই আছে, কই গেছিলা, কোন লাঙ্গের বাদ গেছিলা, যখন ঠিক না। আর যখন রাতে দিরা হয় তখন কই 1টা বাজে, কোন লাঙ্গের বাড়িতে আসলা তুমি, যেমন জবাব এমন উত্তর। আল্লাহর রাসূল শেখায়, আমার আয়েশা এমন ভাবে আমাকে ভালোবাসতেন, এমন ভাবে আমাকে মোহাম্মদ করতেন। একটি চকিতে রাসূল গোসলের জন্য বসলেন, এমন অবস্থায় হঠাৎ করে তাকায় দেখে পানি তো সাদা কিন্তু লাল যাচ্ছে, লাল। আল্লাহ নবী আয়েশা, পানি সাদা আমার শরীরে দাও, লাল হয়ে কেন পড়ে গড়ায়, লাল হয়ে কেন যাচ্ছেন? এমন অবস্থায় বলেন, যে গো, আপনি যে চকিতে বসেছেন, এই চকির পায়ার নিচে আমার বুড়ে আঙ্গুল পড়ে গিয়েছে, আপনার ওজনের কারণে আঙ্গুলটা বেড়ে গেছে, রক্ত বের হচ্ছে কোন বেশি। আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা রে, বললেই তো আমি উঠে দাঁড়াইতাম, তোমার আঙ্গুলটা বেঁচে যাইতো, কেন বললেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আপনাকে আমি আমার প্রাণের চাইতে ভালোবাসি, আমি আপনাকে উঠাইব, আমার আঙ্গুল থেকে রক্ত বেরিয়েছে বলে আপনাকে উঠাবো, আমি কেমনে উঠাবো? ও নবীজি, আপনি কি জানেন না, আমার কলিজা যদি ছিঁড়ে ছাই ছাই হয়ে যায়, কলিজা বেরিয়ে গেলে গো, আমার এই সাহস হয়তো না আমি আপনাকে তার করাইবার মতো। বুঝছেন না? আহা, আমার বন্ধু আল্লাহর রাসূল বলেন, এমন ভাবে আমার স্ত্রী আমাকে ভালোবাসতেন। আম্মা জান আয়েশা বলেন, আমার নবী আমাকে এত মহব্বত করতেন, কোথায় থেকে তিনি আসলে আগে আমাকে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া আয়েশা, আমি সালামের জবাব দিতাম, আর বলতাম, নবী গো, আপনি কোথায় ছিলেন, কোথায় দাওয়াতের কাজ করেছেন? এমনিতে কোনো আসার পরে আম্মা জান আয়েশাকে রাসূল বলতেন, আয়েশা, সারাদিন তো তোমার সাথে আমি কাজ করতে পারি নাই, সময় দিতে পারি নাই, কিন্তু এখন হয়তো বা তুমি বেগুনটা কাটো, আমি একটু জাল দিয়ে দেই, তুমি একটু পানি আনো, আমি প্লেটটি ধুই। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী এইভাবে স্ত্রীদেরকে সাহায্য করতেন, আর আমাদের মধ্যে তা নাই, গড় না পাইনি চাই চাথাই বলে পেলে। আল্লাহ রাসূল বলেন, এই কারণেই দেখা যায় আজকে দাম্পত্য জীবন সুখের নাই, অশান্তির কারণ হয়। বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আদর্শ যদি গ্রহণ করতে পারো, দাম্পত্য জীবন সুখের হবে, খালি তা নাই, জান্নাতে স্ত্রীর সাথে আঙ্গুল ধরে জান্নাতে প্রবেশ করবে।
ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة দুই নম্বর মহব্বত একটা হইল প্রেম ভালোবাসার মহব্বত যৌবনের মহব্বত যৌবনের মহব্বত মাওয়াদ্দাতকে ব্যাখ্যায় লেখেন যৌবনের মহব্বত যেমন যৌবন স্ত্রীর আছে এমন যৌবন পুরুষের আছে যেরকম ঠিক না যেরকম দেখি না আরেকটা হইল রাহমা তার ব্যাখ্যা হইল বৃদ্ধা হইলেও মহব্বত বাড়ে না কমে আরো যেরকম আচ্ছা একটা দৃশ্য দেখলাম আমি সাকাইতে গেছিলাম কালিদাস আল্লাহু আকবার গিবত না একটা সৌন্দর্য আমার কাছে ভাবছিল একটা ছবি নিব এক বুড়া আর এক বুড়ি মানে নিজেই হাঁটতে পারে না বুড়ি নিজেই হাঁটতে পারে না কিন্তু বুড়াকে রাস্তা পার করে আমি সাকাইতে যাইয়া তাকাই রইলাম আল্লাহু আকবার কি মহব্বত এই যে মাওয়াদ্দাত ওয়া রাহমা আসল নওজোয়ান কালে একরকম মহব্বত হয় স্বামী স্ত্রীর আবার বৃদ্ধাকালে অন্যরকম মহব্বত আল্লাহ সৃষ্টি করে দেন আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এই জন্য আসুন জান্নাতের টুকরা যদি করে বানাইতে হয় শান্তির দরজা খুলতে হয় নবীর আদর্শ ছাড়া বিকল্প নাই ঘরে সালাম দাও স্ত্রীকে সালাম দাও সালাম শেখাও এই জন্য আসুন আল্লাহ রাসূল বলে যার স্ত্রী দিনদার হবে যার স্ত্রী নামাজি হবে যার স্ত্রী পরহেজগার হবে আল্লাহর পরিচয় পাবে এমন স্বামী নসিব গাও আল্লাহ পাকের শুকর আদায় করা আমার স্ত্রী নামাজি আমার স্ত্রী পর্দাশীল আমার স্ত্রী তাহাজ্জুদ পড়ে আমার স্ত্রী তিলাওয়াত করে এমন যদি স্ত্রী কোনো স্বামী পায় এই স্বামীর উচিত আল্লাহ পাকের শুকর আদায় করা